মুকুল দেব 54 বছর বয়সে দুর্বলতার কারণে মৃত্যুবরণ করেন। বিবেক 59 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেন। মনোজ কুমার 87 বছর বয়সে হার্টের জটিলতা থেকে মৃত্যুবরণ করেন। ওম পুরী 66 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। সুরেখা শিখরি 76 বছর বয়সে হার্ট দুর্বলতা থেকে মৃত্যুবরণ করেন। দিলীপ কুমার 98 বছর বয়সে প্রোস্টেট ক্যান্সারে মৃত্যুবরণ করেন। ঋষি কাপুর 67 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সিদ্ধার্থ মালহোত্রা মাত্র 40 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। রাঘুবরন 49 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। অমরেশ পুরী 72 বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বস্তিক কৌশিক 66 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। চিরঞ্জীবী সারজা 39 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। বিনোদ খান্না 70 বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্দ্র কুমার 43 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। বিক্রমজিৎ কর্ণপাল 52 বছর বয়সে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজাক খান 65 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। শ্রীহারি 49 বছর বয়সে লিভার ডিজিজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শ্রীদেবী 54 বছর বয়সে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। সারস খান 71 বছর বয়সে হার্টের জটিলতা থেকে মৃত্যুবরণ করেন। ইরফান খান 53 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কাদির খান 81 বছর বয়সে সুপারএনক্লিয়ার পালসিতে মৃত্যুবরণ করেন। রাজীব কাপুর 58 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। মধুবালা 36 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। আসিফ বাসরা 53 বছর বয়সে সুইসাইড করে মৃত্যুবরণ করেন। বাপ্পি লাহিড়ী 69 বছর বয়সে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যালপনায় মৃত্যুবরণ করেন। সুশান্ত সিং রাজপুত 34 বছর বয়সে সুইসাইড করে মৃত্যুবরণ করেন। সুন্দরিয়া 31 বছর বয়সে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। MS নারায়ণ 63 বছর বয়সে অর্গান ফেইলার করে মৃত্যুবরণ করেন। পুনিত রাজকুমার 46 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। জিয়া খান 25 বছর বয়সে সুইসাইড করে মৃত্যুবরণ করেন। আরতি আগরওয়াল 39 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। দিব্যা ভারতী 19 বছর বয়সে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। বিনোদ মেহরা 45 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। কুনাল সিং 31 বছর বয়সে সুইসাইড করে মৃত্যুবরণ করেন।